প্রথমত আজকে যেহেতু অপারেশন হয়েছে, অপারেশন করার জন্য আমরা বুকে অনেক পরিমাণে স্যালাইন মিশ্রিত ওষুধ দিয়েছিলাম, তাই না ভাই? সেই ওষুধের অংশবিশেষ এখনও আমাদের শরীরে আছে। সেটা পেশাবের সাথে বেরোবে, টিউব দিয়ে বেরোবে, হ্যাঁ। তো এই যে যে বিষয়গুলো, এগুলো তো একটু চলমান প্রক্রিয়া। এই জন্য 2-4 দিন সময় লাগে। এই 2-4 দিন আপনাদের বুকটা একটু একটু ভারী ভারী লাগবে, একটু ফোলা ফোলা লাগবে, হ্যাঁ। তো দয়া করে কেউ হাত দিয়ে চাপবেন না। আমি সকাল থেকেই কিন্তু এই কথা বারবার বলতেছি, কারণ এই ধরনের ইনসিডেন্ট হওয়ার ফলে মানুষের সমস্যা হয়। কারণ আপনারা দেখছেন আমরা কীভাবে ঝালাই করে এগুলো ব্লক করছি। দয়া করে চাপবেন না, চাপলে ঝালাই খুলে যাবে। এই ফোলা ভাব যেগুলো আছে, এগুলো আগামীকালকে মর্নিংয়ে কিচ্ছু থাকবে না। আমি তো আজকে বলে দিলাম, মর্নিংয়ে দেখবেন এগুলো কিচ্ছু না। এই যে এখানে যে ফোলা, এখানে ফোলা, এই যে ফোলা, কিচ্ছু থাকবে না। কারণ যখন স্যালাইন দিয়েছিলাম এই পর্যন্ত স্যালাইন ছিল, এখানে স্যালাইন ছিল, তো পুরো এরিয়াটাই তো স্যালাইন। তো এগুলো বেরোলে চলে যাবে। এই যে যে টিউবগুলো দেওয়া হয়েছে, এখানে পানিগুলো বেরোচ্ছে, পানি 2 পাশ দিয়ে আসুক, 1 পাশ দিয়ে আসুক, খুব বেশি আসুক, কম আসুক, কোনো প্রবলেম নাই। ক্লিয়ার? 2 পাশ 1 পাশ, বেশি কম, কোনোটা প্রবলেম নাই। যখন পানি আসবে, 3টা মাথা ভরে যাবে, যে কোনো একটা মাথা ধরে ছিদ্র করে দিবেন, পানি সবগুলো ওই মাথাতে ফেলে ধরে এইভাবে একটা গিট দিয়ে রাখবেন, বাস, ঠিক আছে। আবার যখন পানি ভরবে আরেকটা মাথা, তার মানে 5টা মাথা 5 বার কাটা যাবে, ঠিক আছে। সবচেয়ে লক্ষণীয় বিষয় যেটা, আমাদের যেহেতু এত কাটাছেঁড়া হয়েছে, ভিতর থেকে ব্লিডিং হইতে পারে, চান্স আছে, সেটা 1% হলেও আছে। হলে কিভাবে বুঝবেন? যদি এরকম হয়, এই যে পানিগুলো, এই পানিগুলো আপনার একদম চাকা হয়ে যাবে। এই যে এইভাবে ধরবেন, তখন দেখবেন যে চাকা, অল্প অল্প একটু চাকা হলে সমস্যা নাই, বা 2-1 ফোঁটা হলে প্রবলেম নেই। যদি দেখেন যে পানি বেরোচ্ছে পুরোটাই চাকা, ফেলে দিলেন, আবার কতক্ষণ পর দেখলেন ভরে চাকা হয়ে গেল, সেই ক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করবেন। বেশি রাত হলেও সমস্যা নাই, যে আমাকে জানাবেন যে ভাই আমার তেমন হচ্ছে। হয়তো আমি মর্নিংয়ে আপনাদের জন্য, আপনি আসার আগে সব ব্যবস্থা করে ফেলতে পারবো। 2-1 ফোঁটা হলে সমস্যা নেই, মনে থাকবে। এছাড়াও আমরা যে বেলটা লাগাইছি, বেলটা খুলবেন না। রাতেও ঘুমায় যখন থাকবেন, এটা পরেই ঘুমাবেন। যদি কখনও মনে হয় বুকের ভিতর জ্বালা করতেছে অনেক বেশি, সব ঠিক আছে তারপরেও, তখন কি করবেন, একটু খুলে চেক করবেন কোথাও কালো হয়ে ফুলে উঠছে কিনা, কালো হয়ে ফুলে উঠছে কিনা। নর্মাল এখানে যে দাগ দেওয়া আছে সবুজ রং, ওর জন্য ওটা কিছু না, বাট যদিও ওরকম হয় কালো হয়ে বলের মতো ফুলে উঠবে, আপনি বুঝতে পারবেন টনটনা হয়ে গেছে একদম, একদম নির্দিষ্ট কোনো পয়েন্টে, পুরো চেস্ট না, হয়তো এখানে এখানে এখানে, ওই রকম হইলেও আমাকে জানাতে হবে। এই 2টা বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ। তৃতীয় হচ্ছে যে হাত উপরে তুলবেন না। সর্বোচ্চ নামাজে নিয়াত বান্ধার জন্য যতটুকু তুলতে অতটুকু, এর বেশি তুলবেন না। কোনো রকম মোস্তামস্তি করবেন না, এমন এমন করবেন না, এমন এমন করবেন না, বা ভারী জিনিস তুলবেন না, মনে থাকবে। এবং গাড়িতে যখন বসবেন, পা ভালো মতো আটকায় নেবেন, যাতে কোনোভাবে বুক গাড়িতে গিয়ে না লাগে। আপনি একটা গাড়ি ব্রেক করলো, বুকটা গিয়ে গাড়ির মধ্যে লাগলো, ক্ষতি হবে কিন্তু, মনে থাকবে। আচ্ছা, সব ধরনের খাবার খাওয়া যাবে, খাবারে কোনো বাস নেই। বেশি বেশি পরিমাণে খাবার, পানি খাবেন, উট স্যালাইন খাবেন, ডিম খাবেন, জুস খাবেন, সবুজ শাকসবজি খাবেন, হ্যাঁ। তবে লেবু টেবু বেশি খাবেন, এতে ঘাটা দ্রুত শুকায়। ওকে। আমাদের মধ্যে আপনাদের আমরা সারাক্ষণ রাখছি, আমরা কিন্তু আপনাদের একা ওয়াশরুমে যাইতে দিই নাই, আমরা আপনাদের একা ছাড়ি নাই, সার্বক্ষণিক আমাদের লোক ছিল। তো এই কেয়ারটা বাসায় গিয়েও বজায় রাখতে হবে। আপনি যখন টয়লেটে যাবেন, ঘুম থেকে উঠে আগে বসবেন, চোখটা ডলা দিয়ে ঘুমটা সারাবেন, এরপরে আস্তে আস্তে মুভমেন্ট করে ওয়াশরুমে যাবেন, এবং ওয়াশরুমের দরজা চাপায় রাখবেন, লাগাই রাখবেন না। যদি সম্ভব হয় একজন মানুষকে বাইরে দাঁড়া করে রাখবেন, তুমি বাইরে থাকো, আমি ফ্রেশ হচ্ছি। খারাপ লাগলে শব্দ করবেন, সে এসে ধরতে পারবে, হেল্প করতে পারবে। কারণ আজকে অপারেশন হয়েছে, আজকে একটু বমি বমি লাগতে পারে, একটু খারাপ লাগতে পারে, একটু জ্বর জ্বর লাগতে পারে। আফটার অল যতই আধুনিকভাবে করি না কেন, অপারেশন তো বডির উপর একটা জার্নি তো গেছেই। তো এই বিষয়টা খেয়াল রাখবেন, হ্যাঁ। আর হচ্ছে যে আপনারা শুধু এইটুকু না ভিজিয়ে পুরো শরীর মুছে নিতে পারেন, ধৌত করতে পারেন, সমস্যা নাই। শুধু ওই কাটা জায়গাগুলো এগুলো ভিজাবেন না, এইটুকু না ভিজে যতটুকু করা যায়। আর এই ক্যামেরাটা আমরা কালকে খুলে দেবো। আগামীকালকে 10টায় আপনাদের ড্রেসিং, 10টায় আসবেন, 15 মিনিটের কাজ, চলে যাবেন। যদি একটু দেরি করে আসেন আমাদের জন্য প্রবলেম। আমাদের ম্যান পাওয়ার যদি এখানে অপারেশন রুমে কাজ শুরু করে, তাহলে কিন্তু সমস্যা। 10টার মধ্যে আসলে আমরা আপনাকে 10 মিনিটের মধ্যে শেষ করতে পারবো, হ্যাঁ। তো মোটামুটি এই বিষয়। তো আরও কিছু জানার থাকলে প্রশ্ন করতে পারেন। আর কারো কিছু জানার আছে? ঠিক আছে, ইনশাল্লাহ। তাহলে আজকের মতো এই পর্যন্তই। আপনারাও আস্তে আস্তে বাসায় যান, তারপরে আমি দেখতেছি।